নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া দিল্লি থেকে ফিরে গৃহমন্ত্রী অমিত শাহ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সাথে কি বিষয় নিয়ে বার্তালাপ করেন, গোটা বিষয়টি সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে আমাদের সামনে, সকলের সামনে, রাজ্যবাসীর সামনে গোটা বিষয়টি তুলে ধরেন। চলুন দেখে নিই বিস্তারিত। মিডিয়া বন্ধুরা, আমরা চারজন আইপিপি লিডার, আমি নিজেই, আমাদের সিনিয়র এসজিএস জিতেন দেববর্মা, আমাদের এমএলএ প্রশান্ত দেববর্মা, দনদী ত্রিপুরা, আমরা চারজন ঠিক 22 তারিখ আমরা দিল্লিতে রওনা হচ্ছি। আমরা রওনা হওয়ার আগেই আমরা একটা ইনফর্ম পেয়েছি যে 22 তারিখ 3:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমাকে। প্রথমে আমি খুব ধন্যবাদ দেই, কারণ আমরা এইভাবে এই সুযোগ আমরা পাইনি। প্রথমে আমি আমাদের অমিত শাহজি, অনারেবল হোম মিনিস্টারকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে অনেক ছোটো ছোটো পার্টি আছে, কিন্তু আমরা আইপিএফটি 2009 থেকে লাগাতার আমরা ডেমোক্রেটিক্যালি পিসফুলি আমরা আন্দোলন করি আছি। আমাদের একই উদ্দেশ্য, আলটিমেট সলিউশন, আমরা বারবার এটাই বলি, টু ক্রিয়েশন অফ স্টেটহুড বেসড অন শিডিউল এরিয়া অফ ত্রিপুরা। এই নতুন রাজ্য করার জন্য আমরা ফাইট করছি। আমরা জানি এটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার। সেপারেট স্টেট করার জন্য অনেক আলোচনা দরকার, সংগ্রাম দরকার, কিন্তু আমরা জানি যে বিজেপি সরকার হওয়ার পরে আমরা অনেক কাজ করেছি। ইন বিটুইন এটা বোধহয় প্রথমবার ত্রিপুরা হিস্ট্রিতে আমরা ক্যাবিনেট তরফ থেকে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। আমরা সবাই জানেন 2019-এ আমাদের এখানে কাগজ আছে, ক্যাবিনেট হ্যাভ অ্যাপ্রুভ ফর দ্য স্ট্যান্ডার্ডিং অফ টিটিএডিসি, এটা আমাদের কাগজ আছে। 2019-এ আমরা ক্যাবিনেটে বসে আমরা প্রায় সব কিছু আমরা অ্যাপ্রুভ করেছি। 1 নম্বর আমরা দিয়েছি টু রিনেমিং দ্য নেম অফ এডিসি। আগেও আমরা শুনেছি, কিন্তু বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস সরকার ওনার কোনো চিন্তা ভাবনা করেনি। এডিসি হাউ কুন টু এম্পাওয়ার এডিসি, টু স্ট্যান্ডার্ড এডিসি ওনারা চিন্তা করেনি। শুধু কথা বললে হবে না, আমরা বিজেপি সরকার আওয়ার সাথে সাথে আমরা প্রস্তাব পাঠিয়েছি ক্যাবিনেট তরফ থেকে টু রিনেমিং ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল ইনস্টেড অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস কাউন্সিল। এটা আমরা পাঠিয়েছি এটা 2019-এ, এবং টু ইনক্রিজ দ্য মেম্বার। ওখানে আমরা এমডিসি আসলো 30 জন, 28 জন আমরা ইলেকশন হয়, 2 জন আমরা নমিনেটেড বাই গভর্নর, আমরা 30 জন মেম্বার আছি। সেটাকে আমরা আরও বাড়ার জন্য, আমরা 50 জন করার জন্য, 50টা মেম্বার করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। এটা ক্যাবিনেট অ্যাপ্রুভ। এবার আমরা অনেক সাবজেক্ট, অনেক ডিপার্টমেন্ট এডিসিকে দেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা দেখতে পাই এখানে প্রায় 43 ডিপার্টমেন্ট, 43 সাবজেক্ট, এটা আমরা উল্লেখ করেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আছে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ, খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই, ট্যুরিজম, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এইভাবে এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন অ্যান্ড এইভাবে আমরা অনেকগুলো পাঠাইছি। এটা এই প্রস্তাবটি আমরা আগে দেখিনি। বামফ্রন্ট সরকার এবং কমিউনিস্ট পার্টি, জিএমপি যত বলো না কেন, ওনারা কোনো এইভাবে প্রস্তাব পাঠায়নি। দেয়ারফর আমি আশা করি যে আমাদের বিজেপি আইপিএফটি হওয়ার পরে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি। আপনারা সবার জানেন একলব্য স্কুল প্রায় আমরা 20টা আমরা পেয়েছি, ওখানে কাজ চলছে। সেই জন্য আমরা টু স্ট্যান্ডার্ড ডিসি কাউন্সিল আমরা অনেক চেষ্টা করেছি। এইভাবে আমরা আশা করি মোদী সরকার, আমরা সবার জানেন, অনেক গুরুত্বপূর্ণ দিয়েছি স্টেটকে ডেভেলপ করার জন্য এবং এখানে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এস্টাবলিশ করার জন্য। উনি নিজেই বলেছে আমাকে, অমিত শাহজি, অগাস্ট মাসে উনি আসবো, আজ আইপিপি বিজির সঙ্গে উনি বসবো, মানে এনি কাইন্ড অফ প্রবলেম উনি সর্ট আউট করবো। আমরা ধরেন একলব্য স্কুল হোক, ডেভেলপমেন্ট হোক, যে কোনো ব্যাপার নিয়ে আমরা একসাথে 2 পার্টি মিলিয়ে আমরা বিজেপি মিলিয়ে আমরা
যে কোনো একটা সলভ করবো এইভাবে ওনাকে বলেছি এবং আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই। এই ধরনের সুযোগ, এই ধরনের চিন্তাধারা আমরা পেয়েছি। আমরা জানেন আইপিএফটি প্রথম থেকেই আমরা আমাদের অবজেক্টিভ অবজেক্ট আমরা কোনো সরেনি। আমি নিজেই বারবার দেখা করেছি অমিত শাহর সঙ্গে। অমিত শাহ আমাকে ভালো করে চিনেন। আমি আশা করি ভবিষ্যতে আমরা অনেক কিছু কাজ করব, এডিসি নিয়েও আমরা চিন্তাভাবনা করব। এই কথা বলেই আমি আসলে সবার ত্রিপুরা রাজ্যের জনগণকে আমি ধন্যবাদ দিই। কারণ আমরা জানি আইপিএফটি আসল কোর যে সাপোর্টার এখনও লড়েনি। আমরা আইপিএফটিকে দেখেছি অনেক লিডার, অনেক ইয়ং লিডার্স, ইভেন এডুকেটেড লিডার্স, ইভেন এমপ্লয় এখন আমরা সাপোর্ট করছি। আমরা জানি ভবিষ্যতে আরও আমরা আইপিএফকে সুন্দরভাবে রিভাইভ করব, এই আশা রাখেই আজকে আমার ছোট্ট একটা প্রেস মিট এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। স্যার, আপনারা অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, অমিত শাহ ছাড়া কি আর অন্য কোনো লিডারের সঙ্গে দেখা হয়েছে আপনাদের? অনেক নেতা তো দেখা করেছি। আমি তো অজুম মুন্নার সঙ্গে দেখা করেছি, আমাদের প্রথম বমিক দেখা করেছি, আর আপনার কিরণ রিজিজুর সঙ্গে দেখা করেছি। অনেক এটা তো বলে না এত। যে বিষয় নিয়ে আপনারা দিল্লি গিয়েছেন, মানে ত্রিপুরাল্যান্ড, এবং আপনারা বেশ কয়েক বছর ধরে এই বিষয়টা নিয়ে আন্দোলন করছেন, সেই বিষয়টা কি ভবিষ্যতে হবে বলে মনে করছেন? আমরা তো আশা আছি, আমরা কনফিডেন্ট আছি, কারণ আইপিএফটি সিন এক্সিস্টেন্ট, এটাই আমরা দাবি। আমরা ফাইট করে যাব। মেবি গেট টুমোরো ওর মেবি আবার 10 years or 12 years আমরা ফাইট করে যাব। কারণ আমরা জানি যে আইপিএফটি এটাই আমরা জানি যে আলটিমেট সলিউশন ফর প্রবলেম উইল বি স্টেট হুড। স্যার, আপনাদের আইপিএফটির সঙ্গে তো মেইনলি ইস্যু ছিল ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনারা জোটে এসেছিলেন। এখন বর্তমান সরকারের প্রায় 3.5 বছর অতিক্রান্ত। হ্যাঁ, সামনে আবার নির্বাচন চলে আসছে। এখনও পর্যন্ত সেই মানুষের সঙ্গে যে আপনাদের যে ইয়েটা ছিল ত্রিপুরাল্যান্ডের দাবিটা এখনও পূর্ণ হয়নি। আমরা সেই আগামীতে আপনারা ইলেকশনের মোটিভ কী থাকবে? আমরা ধৈর্য করতে হবে। ত্রিপুরাল্যান্ড দাবি আমরা জানি এটা হঠাৎ করে পাবে না। আমি বারবার বলছি, ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। বোথ পার্টি হ্যাভ টু ডিসকাস। কারণ ত্রিপুরাল্যান্ড দাবি স্টেটহুড ডিমান্ড, শুধু ত্রিপুরা নয়, অনেকগুলা আছে। বৌদ্ধল্যান্ড আছে, গোর্খাল্যান্ড আছে, কান্টাপুরে আছে, বিদর্ভ আছে। সো আমাদের মধ্যে অনেক কিছু আরও কাজ করার জন্য আমরা আশা রাখবো। কারণ এটা ইজ নট ইজি টাস্ক। কিন্তু ইন বিটুইন, এটাই আমি বলবো, ইন বিটুইন যেভাবে আমাদের আইপিএফটি বা বিজেপি এডিসির জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন। কিন্তু এটা তো বলেন, অনেকজন আমাকে বলে যে আইপিএফটি যে কাজ করছে, গত পরশুদিন আমি দেখা করছি এর সঙ্গে একদম বিদর্ভ লিডার, they are very happy because Tripura, you have got 8 MLA, 7 MLA now, and you have a minister, and you are raising the voice of Tripuraland, but we are fighting for the last 20 years, 30 years. আমরা এটাই করতেই পারিনি। বাট ত্রিপুরা আইপিএফটি ইজ ভেরি অ্যাডভান্স, ভেরি অ্যাগ্রেসিভ, এবং ওনারা আমরাকে প্রশংসা করেছি। কারণ আমরা ইন বিটুইন অনেক কিছু হবে বলবে, কিন্তু এটা সঠিক নয়। স্যার, আপনাদের একজন বিধায়ক তো আপনাদের দল ছেড়ে চলে গেলেন অন্য দলে, তো সেই বিষয়ে কি অমিত শাহের সঙ্গে কোনো বার্তা হয়েছে, আলোচনা হয়েছে? কোনো আলোচনা হয়নি। আপনাদের কি মনে করেন একজন বিধায়ক চলে যাওয়া তো আপনাদের স্ট্রেংথ কোনো দিক দিয়ে? অবশ্যই আমরাও দুঃখিত, এবং আমিও দুঃখিত। আমি বারবার বলেছি এটা ওনার ব্যাপার, উনি স্পষ্ট করে বলেনি আমরাকে এই কারণে কী বিষয়ে উনি গিয়েছি, উনিও স্পষ্ট বলেনি। যে আমার দুর্ভাগ্য এটাই আমরা জানি। কিন্তু এটা নয় যেটা আমাদের সঠিক, যেটা পার্টিকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, এটা হতে পারে না। মানে ইট ইস লাইক হোয়াট টু সে, এভাবে হতে পারে না। কারণ লিডার হ্যাভ টু স্টে না, আপনি সুখে দুঃখে থাকতে হবে, জন্মথ থাকতে হবে। কিন্তু আমি শুধু সরকার থাকলে থাকবে পার্টির সঙ্গে, এটা হবে না। স্যার, ত্রিপুরাল্যান্ডের দাবিতে আপনাদের সঙ্গে ছিল, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে উনি ত্রিপুরাপন্থার সঙ্গে যোগ দিয়েছেন। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কতটুকু বাস্তবায়িত হতে পারে আপনি কি মনে করেন? ওটা বসে বসে আমি কি জবাব দেবো? দুস ওয়ান গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাখছেন, ওনাকে পোষেন। কী দিক ধরনের আছে, কী ম্যাপ আছে, এটা আমি বারবার বলেছি। যেন অথেন্টিক্যালি কিছু নেই। ওনারা ওখানে মেমোরেন্ডাম, আচ্ছা ফ্রেন্ড স্পিকিং, ওনারা পাস করেছে ইয়েতে এডিসিতে কোন তারিখে, ওখানে প্রথম কাগজ পেয়েনি। 24 তারিখ। দ্য রেজলিউশন they have passed in ADC has a nodal minister, কারণ ট্রাইবাল পুলিশ নোডাল ডিপার্টমেন্ট, ওখানে আমার কাগজ পেয়েনি। আই ফ্রেন্ডলি স্পিকিং,
because they cannot even give any kind of document that they have passed the resolution. I supposed to receive, no, as a minister, but এখন আমি পেইনি। আপনার দলে আমি কি আরটিআই আমি অ্যাপ্লাই করব? আপনি কি মনে করেন যে এডিসি যুব সমাজকে একটা বিভ্রান্তের দিকে নিয়ে যাচ্ছে এই রাজনৈতিক? এখন এই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না। জনগণ আস্তে আস্তে বুঝবে, জনগণ বিচার করবে, এটা আমার বিচার নয়। পিপল ইজ দ্য ফাইনাল রাইট, না, দে উইল ডিসাইড। স্যার টিপ্রাল্যান্ড আর গ্রেটার I would like to give my best regard and thanks to our Sri Amit Shah ji, Honorable Home Minister of India, and also Arjun Munda ji, Honorable Tribal Affairs Minister of India, for giving us this opportunity and giving us appointment to discuss about various issues, especially relating to our problem. And especially the Home Minister is very kind enough to give his valuable time. It is not easy to get appointment, as you all know. He is very busy man. And I was really wonder that there are a lot of line in his office. I have seen a lot of ministers from other state, but he have called us first. We have to stay only 10 minutes in the waiting room. Then and then he have called us, and he's really giving us very warm welcome. As soon as we enter his chamber, he welcome us, and with very cordial relationship he maintained, and he minutely listened our problem, and one by one I tried to explain him why we want statehood based on the schedule of Tripura. I tried to explain him, and he's very listening minutely, and he have given us around half an hour time. It's not easy. And also I have discussed with the high level committee who was constituted last 2018 prior to our alliance. So this also I have talked about, and he said the high level committee was constituted during the time of Rajnath Singh ji, so he's not very well aware about that, but he said he know, and somehow he said there's a delay, and he promised us to continue this committee, and this committee was constituted in various department, home department, agriculture, forest, land, there are a lot of department he told us, so we need to coordinate with them, and since the chairman was retired, so it become the link in between. So he said he assured us that he will continue with that committee, and the main purpose of this committee was to look after the socio-economic and political problem of indigenous people of Tripura. And third, we have a discussion about the special recruitment drive. I again emphasize that there are a lot of lakhs of people, thousands of people are unemployed in our state, since we have deprived for the last 25 years. Especially ST, SC, there are a lot of backlog posts like vacant in our government. So due to the shortage of fund and all, we cannot give. Then I also explained him that since due to the new recruitment rule, RR rule, there are some constraints, some problem arise. Therefore, the normal process of recruitment cannot fulfill about especially the ST candidate. So I request him to have a special consideration and have a special recruitment drive. And in that time he explained that we need discussion with the state government. And since I'm coming on August, so regarding this issue also, we'll talk. Both BJP and IPFT leaders will discuss about this matter to sort out this problem. And fourth, it's very important. I have discussed with him about the amendment of 6th schedule to the Constitution of India. It's very burning issues, but this 125 amendment bill is not only related to Tripura state, it also related to Northeast state. So all the Northeast state people also, like Mizoram, Meghalaya, Bangla, Nagaland, they also have
want to include in this amendment. So there are a lot of discussion take place, and he said there is already committee constituted, and so far I know the Anand Sharma, Congress leader, an MP, he is the chairman of this committee, standing committee, Parliament standing committee. So now he told me that already this report was submitted, and now this will be discussed and this will be taken care of by Home Department. So most probably, he said there are some more discussion will take place with the stakeholder, and all the leaders of the Northeast people will be called for final discussion. That was why he informed me. And last point, I have discussed with him about our Kokborok issues. As you know, Kokborok is the state language of the state, but still Kokborok is not developing because of the lot of reasons behind. And I told him to include an 8th schedule of the constitution to our Kokborok language. And also I mentioned here most majority of people, 70% people are in favor of Roman script. So even script matter also I have discussed with him very thoroughly, and he said that will be taken care of, and we'll discuss further regarding this issue also to include an 8th schedule Kokborok as well as the script matter, which script is favorable for the people. He said he will discuss with the state government. So these are taking place, our discussion, and I am very hopeful and very confident that this time our Delhi Abhijan is very fruitful, and people are waiting that most probably he is coming to on August, and we'll discuss in detail, and these are what point of discussion have taken place. So hopefully people will understand, and what IPFT party is doing, what our state government is doing, everybody know, and all this message I want to give my people. Thank you. Sir, any kind of discussion about triple land? Yeah, it is the first issue, first agenda I have discussed. And What kind of promises you are taken from? He said Home this Ministry? is your demand. It is a constitutional matter. The statehood demand is already in constitution, but it is very serious issue. So we have discussed long-term issue, because it is not by one time we have to discuss. Series of discussion will take place, and state government as well as central government have to come together for the discussion. Sir, can you take any positive response about triple land? Hopefully, because you know, separate state matter is very serious. Everybody know. Not only Tripura, there are, he said the rest state also they are asking. Buduland also asking, Gurkhaland asking, and Vidarbha. There are a lot of state put demand are there. So we need a lot of discussion of this matter. Sir, what do you want to say about the common people for the demand of triple land? See, common people have to understand, because we are not against anybody, we are not against any communities. Because since it is a constitutional demand, I think by creating statehood based on ADC area, I think nobody will be hampered, nobody will be deprived, because though Tripura had a small state, but we have large number of population. So our population is very high. So if it is two state constituted or when was formed, it will be benefit for both community, both Bengali and tribal and Bengali will benefit, because if Goa is a small state, there are also less population. Tripura will have already around 40 lakhs population. So if we get two states and we get double fund, double budget, so automatically people will be blessed, people will benefit. This is what I feel. Thank you. सर हाई पावर मोबिलिटी कमेटी के साथ आपका बातचीत हुआ कब आप? वो तो है, वो तो then because now it is a bit slow, because as you know, since a lot of officers were changed, chairman also retired. There are two chairmen already retired. So he told me this because since it is combined of many departments, not only one department. He told me it is home department, agriculture department, forest department. So a lot of departments included in this committee. So it takes time to coordinate with. এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।